সাকিব ভাই, আমরা দুটো প্রসঙ্গে যেতে চাই। একটা মন্তব্য দিতে চাই। বাংলাদেশে আপনি জানেন যে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের পেনশনের দাবিতে, পেনশনের নতুন স্কিম থেকে বের হয়ে মানে তাদেরকে এক্সক্লুড রাখার জন্য। প্লাস ছাত্ররা আন্দোলন করছেন কোটা প্রথার বিরুদ্ধে। যদিও আমি আমার এই চ্যানেল থেকে আমরা বলেছি যে এগুলো আমি সমর্থন করি না, কারণ এগুলো ব্যক্তিগত পর্যায়ের আন্দোলন। মানে আপনার পেনশন কমে গেছে, আপনি 15 বছর ধরে চুপচাপ, এখন আপনি পেনশনের জন্য সব কর্মবিরতিতে চলে গেলেন, বা 4-5 লাখ ছাত্রের চাকরির জন্য আপনি কোটা বিরোধী আন্দোলনে নেমে পড়লেন। আমি এটা সমর্থন করি না, কারণ যেখানে আমার গণতন্ত্র নাই, আন্দোলন হবে গণতন্ত্রের জন্য, আন্দোলন হবে মানবাধিকারের জন্য, আন্দোলন হবে ভোটাধিকারের জন্য। সেই জায়গাটায় ছাত্র শিক্ষকদের একটু গাফিলতি তো আছে, এটা বলার অনস্বীকার্য। বাট এখন আন্দোলনটা যে পর্যায়ে আছে, আমি তো মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের অধিকারকেই আন্দোলনের সঙ্গে যুক্ত করে রাজপথে নামা উচিত। আপনি কি মনে করেন? জাস্ট একটা মন্তব্যটা নিয়ে আমি ছোট্ট করে বলবো যে আমি ছাত্রদের যে বৈষম্যহীন যে ছাত্র আন্দোলন হচ্ছে, অর্থাৎ কোটা বিরোধী, আমি সেটাকে কিন্তু একটা নীতিগতভাবে সাপোর্ট করি। জি, আমি সেটা নীতিগতভাবে আমিও সমর্থন করি, নীতিগতভাবে সাপোর্ট করি। তবে অনেকেই বলছে যে ওরা যেভাবে করছে তাতে মনে হচ্ছে কিন্তু জোড়া সরকারের সাথে একটা ওদের আঘাত আছে। আই এম সরি, বাট দিস ইজ হোয়াট আই। হ্যাঁ, আমি নিরপেক্ষ হয়ে কথা বলি। আমার মনে হচ্ছে যে তাদের সাথে সরকারের একটা আঘাত আছে। সুতরাং তারা যদি সরকারের সাথে আঘাতের, এটার ফলে আমি জানি না এটা কি হচ্ছে। আমার কথা হচ্ছে যে এর ফলে যদি সত্যি সত্যি মুক্তিযোদ্ধা কোটা যদি 5% নেমে আসে, বা 2% নেমে আসে, বা 1%, বা সোজা কথা উঠিয়ে দেওয়া হয়, কারণ আমি মনে করি না মুক্তিযোদ্ধাদের নাতনি নাতনি বলে যাদেরকে বলা হচ্ছে তাদেরকে একটাও দেওয়া উচিত। দিজ আর অল এরা কিন্তু প্রিভিলেজ পিপল। এরা কিন্তু আওয়ামী লীগ, আমি আরেকটা অনুষ্ঠানে বলেছি যে এরা হচ্ছে আওয়ামী লীগের যারা সাপোর্ট দেয়, মানে মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা মুক্তিযোদ্ধা হয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধা করা হয়েছে, তাদেরকে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে, আসল মুক্তিযোদ্ধার কিছু পায়নি। তো আমি কিন্তু এদের এই মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে। আমি মনে করি যে প্রতিবন্ধীদের দেওয়া উচিত, থাকা উচিত আমাদের দেশে। এবং আমি মনে করি আমাদের যদি অনগ্রসর যারা আছেন, আমি মনে করি পাহাড়ি, আদিবাসী, তাদের দেওয়া উচিত। আমি এমনকি নারী কোটাও পক্ষপাতী নই। ইদানিং দেখলাম একটা জিনিস দেখলাম যে সুতরাং কোটা দিক দিয়ে ঠিক আছে। একটা জিনিস আপনি খেয়াল, আমরা জানি যে আমাদের ছাত্ররা কিন্তু এখন মোটামুটি ভাবে রাজনীতির বাইরে। বুয়েটের ছেলেরাও কোনো রাজনীতির মধ্যে ঢুকে না, পাবলিক ইউনিভার্সিটির ছেলেরাও রাজনীতির মধ্যে ঢুকছে না, ছেলেমেয়েরা। আমরা তাদেরকে কিন্তু আসলে প্রোটেক্ট করতে পারিনি। তারা নিজেরা অনেক অত্যাচারিত হয়েছে। সেই অত্যাচারিত হয়ে তারা একটা নিজস্ব একটা কৌশল বের করেছে, সেই কৌশল বের করে তারা কাজ করছে। আমি কিন্তু তাদেরকে সেটার জন্য দোষ দিব না। আমি চাই ভালো হতো তারা রাজনীতিতে আসতো, কিন্তু বেচারা ওদেরকে তো আমি প্রোটেক্ট করতে পারছি না। আমি কিভাবে ওদেরকে রিস্কের জন্য ফেলবো? ওরা তো আমার ছেলে মেয়ের থেকেও ছোট। এটা গেল এক। আমি শিক্ষকদের এটাতে আমার খুব মজা লেগেছে। আই এম সরি, আই এম এনজয়িং ইট। এই শিক্ষকরা হইল সব শেখ হাসিনার চাকর, সব, অলমোস্ট অল। সুতরাং এদেরকে এখন, হ্যাঁ, কিন্তু এরা তো চাকর হয়েছে, কিন্তু এরা তো ইলেকশন দিতে পারে না। সুতরাং ইলেকশন তো দিতে পারে প্রশাসন এবং পুলিশ। সুতরাং তারা বেশি দুর্নীতি করবে, তারা বেশি পয়সাওয়ালা হবে। আর তাদের তুলনায় এই প্রফেসররা যারা আপনার বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোলে রাখে আওয়ামী লীগের হয়ে ব্রেইন ওয়াশ করে এবং ওই আপনার প্রচারণায় নামে, তাদের তো এত কিছু দরকার নাই, তাদেরকে এত কিছু দিতে হবে না। সো তাদেরকে দেয় নাই এবং ওনাদের ইয়ে করবে। আই এম ফাইন, I have no problem with it. I'm sorry. আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি নাই। I'm sorry. And these are not even professors. These are not even teachers. আমি মনে করি কোন শিক্ষিত মানুষ যদি ফ্যাসিস্ট সরকারের অধীন হয়, তাহলে সে শিক্ষিত নয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, ধরেন আমরা যদি 52 সাল থেকেই দেখি, এর আগের ইতিহাস বাদই দেন, 52, 69, 71 বা পরবর্তীতে 90 বা অন্যান্য প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সরকারি নির্যাতন, নিপীড়ন, লুটপাটের বিরুদ্ধে প্রথম উচ্চকণ্ঠ ছিল ছাত্র শিক্ষকরা। ছাত্ররা উচ্চকণ্ঠ থাকতো, শিক্ষকরা তাদের পাশে এসে দাঁড়াতো, আর শিক্ষকরা দাঁড়াতো, ছাত্ররা তাদের পাশে যেয়ে দাঁড়াতো। এবং গত 15 বছর আপনি দেখেন, এত অত্যাচার, এত নিপীড়ন, এত মানবাধিকার হনন করা,
এত কিছুর পরে তাদের মধ্যে কোনো বোধোদয় আমরা দেখি নাই, কোনো প্রতিবাদ দেখি নাই। বোধোদয় কি, উল্টো ওটাকে সাপোর্ট করছে। আপনি কি বলছেন? সেদিন দেখলাম যে আপনার ওই যে ওটা মানে বাম ছাত্রদেরকে ধরে নাকি ছাত্রলীগ দিয়ে নাকি এর আগের ভিসি পিটিয়েছে। আপনি দেখেছেন বিকার হাসের বিরুদ্ধে শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে, ঢাকা বিকার হাসকে সতর্ক করে বিবৃতি দিয়েছে। তো ধরেন এখন তাদের পেটে যখন লাথি আসতেছে, তাদের পেটের ধান্দায় মূলত। সরি ভাই, আরেকটা কথা বলে, আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম, আমি যদি জানতাম যে মহসিন হলের গণরুমে বাচ্চাদেরকে পিটাইতেছে, আমি তো থাকতে পারতাম না। রাইট, হয় আমি চাকরি ছাড়তাম ওই মুহূর্তে, না হলে আমি ওখানে ঠেকাইতাম, আমি ঘরে দৌড়ে যেতাম। I do not consider these people of having minimum humanity. এবং উনারা নাকি মেধার কথা বলে, আমি সরি, উনাদের কোনো মেধা নাই, আমি সরি। উনারা মেধায় অনেক নিচে ছিলেন, 7, 8, 10, 12 উনাদেরকে নিয়ে বসাইছে। সরি, উনাদেরকে দরকার নাই, চলে যাক উনারা। বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি উইল বি আ ফার বেটার প্লেস উইদাউট দিস পিপল। আই এম টেলিং ইউ, প্লিজ বলেন। আমি এখন তাদের সুযোগ আছে গত 15 বছরের তাদের যেই কি বলবো যে দাসত্ব, এই আন্দোলনকে যদি তারা অন্যদিকে ডাইভার্ট করেন, গণতন্ত্রের জন্য যদি ডাইভার্ট করতে পারেন সেই দাসত্ব থেকে বের হয়ে এসে, তাহলে আমরা হয়তো যদি ভালো কিছু হয়তো হতেও পারে, পরে দেখা যাবে। হ্যাঁ, আমার এটাও ভালো লাগছে যে এই যে সব যে আমলারা যখন ধরা খাচ্ছে সবাই, এটা নিয়ে আমি কথা বলতে চাই। বলেন, যে বেনজির আজিজ সহ যে একের পর মন্ত্রীর ছাগল মন্ত্রীর সহ সব যখন বের হয়ে আসছে, আপনি জানেন যে গত 2 সপ্তাহ আগে সচিবদের একটি বৈঠক হয়েছে, ক্লোজ ডোর বৈঠক, সেখানে সচিব ছাড়া আর কারোরই কোনো অ্যাক্সেস ছিল না। সেখানে আমি শুনলাম যে কোনো সচিব বলেছেন যে আমি এখন মসজিদে যেতেও আমার লজ্জা লাগে, মানুষ যখন তাকায় মনে হয় যে একটা চোরের দিকে তাকাচ্ছে, আমার ছেলে মেয়েরা খুব অস্বস্তি বোধ করে। তো এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এটার জন্য কি আপনার সাবেক কলিগরাই তো দায়ী? সচিবদেরও তো আসলে এই ফ্যাসিজমের সাথে একাত্মতা বা সমর্থন আছে। তো ওই সচিব বৈঠক বা সামগ্রিক যে পরিস্থিতি, এটা নিয়ে খুব সংক্ষেপে যদি একটু বলেন। আমরা প্রায় আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের ইতিহাস অনুযায়ী, আমাদের ইতিহাসে কিন্তু আমলারা কিন্তু অত্যাচারী শাসকের সাথে ছিল। তারা ব্রিটিশের সময় ব্রিটিশদের ছিল, পাকিস্তানের সাথে ছিল, এরশাদের সময় এরশাদের সাথে ছিল, সুতরাং এবার হাসিনার সাথে আছে। কিন্তু দিস উইল বি দ্য লাস্ট। এই আমলাতন্ত্র যে জনগণ বিরোধী, সেটা কিন্তু এর আগে পর্যন্ত তারা কয়েকবার বার হয়ে গেছে, কিন্তু আমি মনে করি এবার আর পারবে না। আমাদের আমলাতন্ত্রকে শেখ হাসিনা ব্যবহার করেছে, কিন্তু আমি মনে করি যে এই দুর্নীতি বিরোধী অভিযানটা হচ্ছে কারণ হচ্ছে আমার ধারণা যেটা IMF এর কারণে। কারণ IMF এর থেকে সহায়তা না পেলে বাংলাদেশ আসলে অর্থনীতি কিন্তু একদম ক্র্যাশ করবে। এবং IMF এর আগে আমাদের এই অঞ্চলে শ্রীলঙ্কাকে সাহায্য দিয়েছিল, তখন রাজাপক্ষাকে যেতে হয়েছিল, কারণ তিনি দুর্নীতির হোতা হিসেবে তাকে ওরা চিহ্নিত করেছিল। আমার ধারণা যে শেখ হাসিনাকেও তারা ইতিমধ্যে বাংলাদেশের দুর্নীতির হোতা হিসেবে চিহ্নিত করেছে, এবং করার ফলে সেটার থেকে বের হওয়ার জন্য, এবং সেটা ভারতও জানে, আমার ধারণা যে ভারতেরও এখানে একটা চাপ আছে যে তোমরা IMF থেকে টাকা নিবা, তোমরা বেজিং থেকে টাকা নিবা না, এটা আমার। সুতরাং IMF থেকে টাকা নিতে হলে তাকে একটা দেখাইতে হবে সে অভিযান করছে, অ্যাটলিস্ট মিনিমাম দেখাইতে হবে। কিন্তু IMF কিন্তু এই যে ফেক অভিযানে কোনো দেশের নড়বে না। সুতরাং আপনি ওই যে বেনাজিরকে ফেক অভিযানে ছেড়ে দিলেন, আসাদুজ্জামান মিয়াকে ছেড়ে দিলেন, হ্যাঁ, মতিউরকে, যারা, এইটাতে কোনো কাজ হবে না। আমি মনে করি না যে এটা দিয়ে উনি IMF এর সহায়তা পাবেন। আমি মনে করছি যে এইগুলো কারণের জন্য উনি এখন দুর্নীতি বিরোধী অভিযান করছেন। তবে এটার কিন্তু একটা আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস আছে। ওনারা যাদেরকে এতদিন ধরে ব্যবহার করেছেন তাদেরকে এখন ওনারা ছুঁড়ে ফেলে দিবেন, হ্যাঁ, বিশেষ করে অবসরপ্রাপ্ত হলে তো আরোই সাথে সাথে ছুঁড়ে ফেলে দেওয়া। সুতরাং আজকে যে অ্যাক্টিভ অবস্থায় আছে সে কিন্তু বুঝবে যে কালকে কিন্তু অবসরে গেলে তারও সেই সমস্যা হবে। এবং আমলাতন্ত্রের মধ্যে তো একটা অংশ আছে সৎ এবং গোবেচারা, তারা শেখ হাসিনা কাজ করেই যাবে। একটা গ্রুপ আছে যে যারা চোর, তারা পালানোর চেষ্টা, ভাবতেছে যে তারা আসলে চোরও না, তারা আসলে ওই যে গাধা প্রকৃতির লোকও না। তারা বরং বলবে যে চিন্তা করবে হয়তোবা তারা
পুলিশের সাথে কথা বলবে প্রশাসনের লোক, তারা আবার অন্য ইয়ের সাথে কথা বলবে, আপনার অর্থনৈতিক বিভাগের সাথে কথা বলবে, নানান জায়গার সাথে কথা বলবে, বলবে যে কি হচ্ছেটা কি, আমাদের আর হবেটা কি, দরকার হলে মিলিটারির সাথেও কথা বলতে পারে, নোবডি নোস। না, তবে এই দুর্নীতি বিরোধী অভিযান বা এইখানে একটা বৈষম্য আছে। ধরেন বেনজির, আসাদুজ্জামান মিয়া বা মতিউর ফতিউর এসব চোরের দল কিছু বের হয়ে যাচ্ছে, কিন্তু আজিজের বিরুদ্ধে এত অভিযোগের পরে কিন্তু আজিজের ব্যাপারে কিন্তু হাসিনা চুপচাপ, না আর্মিকে ধরা হবে না, আর্মিকে ধরতেছে না, কিন্তু না আর্মি, এয়ারফোর্স, নেভি এদেরকে ধরছে না। আরেকটা গ্রুপকে ধরা হবে না, সেটা হচ্ছে যে উনার যারা আসল টাকা দেয়, এস আলম, সালমান এফ রহমান, অলিগার্ডদেরকে ধরা হবে না, ধরা হবে খালি এই চুনোপুটি কিছুকে, চুনোপুটিদের ধরা হবে। আই ওয়াশ। সো আই হোপ, আমি এর আগে বলেছিলাম যে আমলাদের তো আপনার এখানে অনেক বেশি লোক, আমি বলেছিলাম যে আমলাদের, আমি তো একটু মজা পাচ্ছি যে আমলাদের অবস্থা দেখে, আমি তো ছড়ে চলে এসেছি, আমার সাথে খেলা হয় নাই শেখ হাসিনা, কিন্তু ওদের সাথে তো খেলেছে। এখন আমি মনে করি আমলাদের উচিত হবে যে তারা যাতে আর শেখ হাসিনার মানে ক্রীড়নক বা শেখ হাসিনার টয় খেলনা না হয়। কিভাবে তারা কৌশল করবে সেটা তাদের ব্যাপার। বাংলাদেশকে বাঁচাতে হলে, আমলাতন্ত্রকে বাঁচাতে হলে, আমাদের ইনস্টিটিউশনকে বাঁচাতে হলে শেখ হাসিনার পতন ছাড়া কোনো বিকল্প নাই। এবং আমি আরেকটা জিনিস বলে এখানে শেষ করতে চাই, আমার এটাও ধারণা, এটা ধারণা না, আমি এটাতে বদ্ধমূলে বিশ্বাস করি যে ভারতের জন্য শেখ হাসিনা সবচেয়ে বড় লায়াবিলিটি। এখন আমি আপনাকে বলি, শেখ হাসিনাকে দিয়ে ভারত কিন্তু অনেক সুবিধা পেয়েছে কাগজে কলমে, ওটা কিন্তু অন গ্রাউন্ড না। কিরকম আমি বলি, ধরেন আপনি পেয়েছে, কিন্তু তারা তো জানে যে ট্রেন চালাইতে গেলে ট্রেনে তো কোনো ব্যবসা হচ্ছে না, মানুষ তো ওখানে যেতে ভয় পাচ্ছে। বাংলাদেশের মানুষ তো ভারতকে আপনার ঘৃণা করে, ভারতের সরকারকে, ভারতকে ঘৃণা করে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা সুবিধা পেয়েছে, কিন্তু এই সুবিধাগুলোটাকে কনসলিডেট করতে তারা পারে নাই। যতদিন সে ক্ষমতায়, ভারতের কোনো চান্স নাই যে তার এই সুবিধাগুলোকে সে কোনোভাবে পোক্ত করবে, পাকাপোক্ত সে করতে পারবে না। হ্যাঁ, তো পাকাপোক্ত করতে পারছে না। আমি এবারে আপনি দেখেন, এমনিতে অর্থনীতি সে দাঁড় করাতে পারবে না, বাংলাদেশের মানুষ তাকে রেমিটেন্স পাঠাবে না, বাংলাদেশের মানুষ আয়কর দিবে না, বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করবে। এটা হচ্ছে গিয়া একেবারে অর্থনৈতিক অবরোধ। এটা হচ্ছে বাংলাদেশের জনগণ করতেছে শেখ হাসিনার সাথে। আরেকটা হচ্ছে যে ভারত তো তার সুবিধা কিছুই সে পাকাপোক্ত করতে পারবে না। শেখ হাসিনা যতদিন থাকছে, শেখ হাসিনা ইজ গিভিং নেগেটিভ, ডিমিনিশিং করতে করতে এখন নেগেটিভ মার্জিনাল রিটার্ন। যতদিন শেখ হাসিনা পাওয়ারে থাকবে ভারতের জন্য ততই নেগেটিভ। অর্থাৎ ভারতের নিজের স্বার্থ সংরক্ষণের জন্য হাসিনাকে এখন বিদায় নিতে হবে, বিদায় নিতেই হবে, এরকম একটা বিষয় চলে আসছে, এরকম একটা বিষয় এসে গেছে। আমি এটাই মনে করি। আমি যদি কোনো ইয়ে করে থাকি, আই উড লাইক টু নো হোয়াট ইজ দ্য কাউন্টার আর্গুমেন্ট। I would like to. অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক বিষয় চমৎকার ভাবে তুলে ধরলেন। আশা করি আমরা শেখ হাসিনা ফিরে আসুক, দেখি কি ভাই, অনেক খবরই বেড়ে আসবে, যতই চাপাচাপি করুক কোনো কিছুই গোপন থাকবে না, হয়ে আসবে। আপনি ভালো থাকবেন সাকিব ভাই, আবার আমরা আপনার সঙ্গে কথা বলবেন। জি, আপনার সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।